এই যে দেখো জানালা দিয়ে পুরো রোদ এসে যায় প্রত্যেকদিন। আর এদিকে দেখো জানালার বাইরের ভিউ। আর এদিকে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট। আর সোনার অবস্থা দেখো, অনেকটাই দুষ্টুমি শুরু হয়ে যায় সকাল হলেই। ওর দেখো এই টেবিলের উপরে দিয়ে উঠে এই যে দেখো খাটে উঠে গিয়েছে দেখো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসামের ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর বড়দেরকে মনে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজে কয়টা দেখি, এখন বাজে 6:30টার মতো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি এমাত্রই ঘুম থেকে উঠে তারপর আগে জানালাটা খুলে দিয়েছি, কারণ জানালা দিয়ে একদম রোদ আসে আমাদের এই রুমে। এই রুমটাই প্রথমে জানালা খুললে অনেকটাই রোদ আসে, অনেক ভালো লাগে সকালবেলা। আর এদিকে দেখো বিছানা কমপ্লিট আমার গুছানো। তো ঘুম থেকে উঠে আমার ফার্স্ট টাইম আমি বিছানাটাই গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমার আগেই সনক ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওর মাসির সাথে খেলা করছিল। তো আমার দিদিভাই আগেই ঘুম থেকে উঠে পড়েছে, আমি একটু লেট করে উঠলাম। তো লেট করে না, এখন তো 6:30টাই বাজে। আর এখন গরমের দিনে অনেক বেলা হয়ে যায়, মনে হয় 8টা-9টা বেজে গেছে, কিন্তু না 6টা-7টাই বাজে। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো। আর আজকে এক জায়গায় যাব, কোথায় যাব ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো তার আগে কাজবাজ করে আবার তোমাদের সাথে আসছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো। তো এইদিকে চা বসিয়ে দিয়েছি দেখো, গরম গরম লাল চা। সকালবেলা লাল চা খেলেই ভালো লাগে। আর চায়ের মধ্যে দিয়ে দিয়েছি লেবু পাতা কয়টা দেখো। দিকে দিদি রুটি বানিয়ে নিয়েছে দিদিভাই। তো চলো চার সাথে রুটিটা খেয়ে নেব। তো এইদিকে দিয়ে দিলাম সনকে চানাচুর, এই যে দেখো। আর এদিকে আমাদের জন্য চা নিয়ে বসে পড়েছি। এটা সনর চা, সোনা না হলে অনেকটাই কান্না করে একটুখানি দিয়ে দিয়েছি। আর এদিকে রুটি নিয়ে নিয়েছি, চার সাথে খাবো। আর এই যে দেখো সোনাকে চানাটা দিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। এদিকে সবাই মিলে বসে পড়েছি চা খাওয়ার জন্য। এদিকে রুটি আর লাল চা দিয়ে চা খেতে অনেকটাই টেস্টি লাগে। আর এদিকে দিদি, আমি, দিদির ছেলে, আমার সোনা, আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। আর মাকে দিয়ে দিয়েছি, কারণ মা তো আর উঠে বসতে পারবে না, তার জন্যে তো মাকে দিয়ে দিলাম, মা খাচ্ছে। আর এদিকে আমরা সবাই গল্প করতে করতে চাটা খাচ্ছি। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। আর এদিকে দিদিভাইয়ের ফোন আসছিল, তো চা না খেয়ে ফোনটা ধরলো। তো জেজু ফোন করেছিল। তো চা খেয়ে স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে পড়েছি একেবারে ফাইনালি। এই যে দেখো, আর এখন যাব দিদির বাড়িতে। তো আজকে দিদির 9 মাসের স্বাদের অনুষ্ঠান, তো তার জন্যে। তো চলো আজকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে। এই যে আমার ফাইনাল লুকটা, আর এই শাড়িটা মিশো থেকে আনা। তো কেমন লাগছে কমেন্ট করে বলবো। আর এদিকে টোটো চলে এসেছে, চলো একেবারে দিদি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে এই যে আমরা এখন নেমে পড়েছি, দিদি বাড়ি যাচ্ছি। চলো এই যে নেমে পড়েছি, এখন যাচ্ছি দিদি বাড়িতে। তো আজকে দিদির স্বাদের অনুষ্ঠান, তার জন্য সবাই মিলে এসেছি। তো চলো একেবারে দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এদিকে দেখো আদিত্য আসছে আমার পিছনে, দেখতে পাচ্ছ দিদির ঘরে চলে এসেছি, অনুষ্ঠান হচ্ছে দেখো। এদিকে দিদির রুমে ঢুকে শোকেসের মধ্যে প্রথমে আমাকে দেখে নিয়েছে। আর এদিকে স্বাদের অনুষ্ঠানের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। তো এদিকে পান সুপারি দিয়ে দিল দিদিভাইয়ের হাতে, তো অনুষ্ঠান শুরু করে দিচ্ছে দেখো। তো স্বাদের 9 মাসের স্বাদ দিচ্ছে দিদিভাইকে। তো এখন কিছু নিয়ম টিয়ম আছে, ওটা করছে দেখো সবাই মিলে। আর অনেক মজা হচ্ছে, এর আগে আমি কখনো স্বাদের অনুষ্ঠান দেখিনি, তো তার জন্য আজকে ফার্স্ট টাইম দেখলাম, তো অনেকটাই মজা লাগছে। আর এদিকে দেখো ধান দুব্বা দিয়ে বরণ করছে সব কিছু সবাই মিলে দেখো। আর তোমরা দেখো, ভিডিওটা দেখলে অনেকটাই বুঝতে পারবে কি কি করে আমাদের মধ্যে। তো আমাদের মধ্যে নিয়মটা দেখো। আর আমাদের শাশুড়ি মায়ের মধ্যে নিয়মটা নেই, আমার শ্বশুরবাড়িতে স্বাদের অনুষ্ঠান করে, ওটা নিয়মই নেই। তো তার জন্য আমার সময় করতে পারিনি, তো আমি দেখিও নি কীভাবে করে। তো আজকে ফার্স্ট টাইম দিদিভাইয়ের দেখছি স্বাদের অনুষ্ঠানটা। আর এদিকে সব রকমের ফল, তারপর মিষ্টি, মানে পিঠা টিঠা সব কিছু সাজিয়ে নিয়েছে 9 রকমের। তো এখান থেকে একটু একটু করে সব কিছু দিদিভাইকে আগে খাওয়াবে, তারপর সবাইকে একটু একটু করে দিবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, অনেকটাই ভালো লাগবে। আর আজকে তো অনেকটাই খুশি লাগছে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার দিদিভাইয়ের কোলে একটা ছোট্ট মানুষ আসতে চলেছে, তো তার জন্য একটা খুশি। তো এই যে দেখো পিসিমা সব কিছু নিয়মটা করে নিচ্ছে। তো চলো
একেবারে আসছি খাওয়ার সময়। আর দেখো, আর একদিকে সবাই মিলে শাড়ি দিচ্ছে, মানে স্বাদের নিয়ম করলে তখন শাড়ি বা ব্লাউজ অনেক কিছু আনতে হয়। তো এদিকে নিয়মটা শেষ করে তো এদিকে খেতে বসে পড়েছি। এদিকে ডাল ভাত তারপর পাঁপড় ভাজি দিয়ে দিল। এদিকে সনকে একটু ডাল দিয়ে ভাতটা মেখে দিয়েছি, তো ও খাচ্ছে আর এদিকে আমরাও খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর একটু টাইম রেস্ট করে এদিকে বেরোলাম বিকেলবেলা ঘোরার জন্যে, কারণ ঘরে ঘরে অনেকটাই ভালো লাগছিল না বসে বসে। তার জন্য দিদিভাইয়ের বাড়ির পাশে একটু জায়গার দিকে ঘুরে ঘুরে আসছিলাম। আর এদিকে দেখো বিকেলবেলা এখন বাজে 5:30, আর এদিকে টোটো চলে এসেছে। তো চলো সবাই মিলে বসে পড়িতে। আজকে দেখো ননদিনীও এসেছিল স্বাদের অনুষ্ঠানে, আর এরা এখন এদিকে চলে যাবে ওদের বাড়িতে। তো এদিকে তোমরা আমার পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা ননদিনীর শ্বশুর বাড়ির দিকে যায় রাস্তাটা। তো ওরা এদিকে নেমে পড়বে আর আমরা বাড়ি চলে যাব। তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য ভিডিও করতে পারিনি। ঘরের কিছু টুকিটাকি কাজ করেছি, শাড়িটা চেঞ্জ করেই আমি আমার কাজে লেগে পড়েছিলাম। আর কারণ তোমরা তো জানোই মার শরীরটা অসুস্থ, মা কিছু করতে পারবে না কারণ অপারেশন হয়েছে। তো 1 মাসের জন্য কিছু করতে পারবে না, সবটা কাজ আমাকে সামলাতে হয়। তো তার জন্য আমি আর থাকিনি। তো আমি দিদুর ননদিনী চলে এসেছি, আর দিদি বাড়িতে সবাই রয়েছে, দিদি বদ্দি তারপর মা তারপর পিসি শাশুড়ি সবাই মিলে থেকে গিয়েছে। আর আমি আর ছোটো ননদকে নিয়ে আমি চলে এসেছি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, দুপুরবেলার ভাত ছিল, তো এখন শুধু সবজিটা রান্না করছি। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখে। দেখো সয়াবিন সবজিটা ফুটে আসছে, এখন গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো। আর এদিকে আমার জন্য আর মার জন্য 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি খাওয়ার জন্যে। আর এদিকে আলুর ভর্তা, মরিচ আর পেঁয়াজ তেল দিয়ে আলুর ভর্তা করেছি। আর এদিকে ডিম ভাজি, এদিকে ডিম সিদ্ধ, আর এদিকে আলুর ভর্তা করে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে। এই যে এখানে সয়াবিন মশলা দিয়ে দিলাম, ফুটছে। সবজিটা হয়ে গেলে নামিয়ে তারপর ভাতটা খেয়ে নেব। তো এই যে সয়াবিন তরকারি আর এদিকে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, আলু ভর্তা। তো চলো ভাতটা খেয়ে নিই। এত সময় ভিডিওটা এডিট করছিলাম, রান্না বাড়া তো অনেক আগেই হয়ে গেছে। তো ভিডিওটা এডিট করে এখন খেতে বসে পড়েছি। আর সবজিটা অনেকটাই টেস্টি হয়েছিল, সয়াবিনের সবজিটা। আর আজকে অনেক দিন পরে আলু ভর্তাটা খাচ্ছি, অনেক মজা লাগছে। তো চলো ভাতটা খেয়ে নিই। এই যে মাত্র খেয়ে দিয়ে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো। আর এদিকে সোনো আর মা ঘুমিয়ে পড়েছে, কার্টুন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে। তো চলো বাই বাই, টাটা।